তার বলা দিয়ে ইমানের নূর প্রকাশ পাবে, তার আচরণে উচ্চারণে ইমানের ছটা প্রকাশ পাবে, নূরের ছটা, ইমানের আলো। এটার জন্য তাকওয়া প্রয়োজন, এটার জন্য তাকওয়া দরকার। তাহলে আমার হাত ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত উপকারী পণ্য এটা। সামান্য সময়ের চোখের হারাম দৃষ্টিকে বর্জন করলে আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, চোখের জিনা করে গেছে। হারাম জিনিস দেখে ওনার কাছে যাওয়ার পরে উনি বুঝে ফেলেছেন যে লোকটা চোখের গুনাহ করে এসেছে। হযরত উসমান বললেন, কি ব্যাপার, আজও মানুষের চোখ, তার পবিত্র যে পবিত্রতা আছে, এটাকে এখনো ধরে রাখতে পারেনি, এই চোখ দিয়ে জিনা টপকে পড়ছে। তো সেই ব্যক্তি মনে মনে চিন্তিত হয়ে গেল যে আমি যে গুনাহ করে আসলাম, উনি কিভাবে জানলেন? ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ইমানদার ব্যক্তির অন্তর্দৃষ্টি খোলা। যে ইমানদার ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দেন, তিনি অনেক কিছু অন্তর দিয়ে অনুভব করতে পারেন, যা বাস্তব হয়। আসল সম্পদই হচ্ছে তাকওয়া, এটা আসল সম্পদ। এই জন্য চেহারার সৌন্দর্য আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয়, অর্থবিত্ত প্রাচুর্য এটাও মাপকাঠি নয়, শক্তি এটাও মাপকাঠি নয়। জাহের রাদিয়াল্লাহু আনহু গ্রাম থেকে এসে শহরে মদিনাতে পণ্য বিক্রি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন তাকে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাজারে দেখলেন, দেখে তার পেছন দিক থেকে তার চোখ ধরলেন। চোখ ধরে বললেন যে এই গোলাম কে কিনবে? লম্বা ঘটনা, কে কিনবে এই গোলামকে? তো সেই সাহাবী, তার নাম জাহের, কালো কুৎসিত চেহারার অধিকারী একজন আল্লাহ নবীর প্রিয় সাহাবী। চেহারার রংটা কালো, গায়ের রংটা কালো, কিন্তু নবীজি অনেক ভালোবাসতেন এই সাহাবীকে। তো সাহাবী বললেন, কে আমাকে ধরলে? ছাড়ো। আর সিন্নি, ছাড়ো, আমার চোখ ছাড়ো। তো এই সাহাবী দেখলেন যে, আর চোখে দেখলেন যে আল্লাহ রাসূল তাকে তার চোখ ধরে আছেন। এটাকে অনেক বড় নিয়ামত মনে করলেন যে আল্লাহ নবী আমার চোখে হাত দেওয়া, স্পর্শ করা মানে আমার এই চোখ জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ নবীর মুবারক হাত আমার চোখে লাগছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক তার পিঠের সাথে লেগে গেছে। এই সাহাবী আরো বেশি তার পিঠকে আল্লাহ নবীর বুকের সাথে আরো বেশি ধরতে লাগলেন, যেন আমার পিঠের কোনো একটা অংশ আল্লাহ নবীর বুকের সাথে লাগা ছাড়া না থাকে, তাহলে আমার পিঠটা জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ নবীর গায়ের সাথে টাচ লেগেছে, আর ওই শরীর তো জাহান্নামে যাবে না। নবীজি বললেন, আমার এই গোলামটা কে কিনবে? সাহাবী জাহির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালা গোলা মানুষ, কে আমায় কিনবে? আমায় কে কিনবে? কে আমায় পছন্দ করবে? আমি তো অদামি, মূল্যহীন, আমার কোনো দাম নেই, আমি কালো মানুষ। আপনি আমাকে বিক্রি করলে কয় টাকা পাবেন? সামান্যই পাবেন, বা অনেক কম পাবেন, আপনার লস হবে আমাকে বিক্রি করলে। সাহাবী কথা বলেন না যে আমি তো আপনার গোলাম না। সাহাবী তো সৌভাগ্য মনে করেছেন যে আল্লাহ নবী তাকে তার গোলাম বানিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর গোলাম হতে পারা, আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করে সফলতার পথে হাঁটতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, খুশনসিবের বিষয়। এই সাহাবী কথা বলেন না যে আমি তো আপনার গোলাম না, আপনি কেন আমাকে বিক্রি করতে চাচ্ছেন? এবং এই কথাটাই তো সার্টিফিকেট আখিরাতে, ময়দানে মাহশারে, কিয়ামতের দিন, যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম বলেছিলেন একদিন। আল্লাহ কাছে কথা সাহেব বলতে পারবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কথাটা, এটা আমাদের জন্য বড় উপভোগ্য এবং বোঝার বিষয়, যে আল্লাহি ইন্নাকা ইনদাল্লাহি গালি, আল্লাহ কসম করে বলছে, তুমি জাহিল, কালো হতে পারো, তোমার চেহারা অসুন্দর হতে পারে, মানুষ পছন্দ নাও করতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে তুমি অনেক অনেক বেশি দামি, অনেক অনেক বেশি দামি তুমি আল্লাহর কাছে। তুমি নিজেকে দায়ী বানিয়েছো আল্লাহর কাছে তোমাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনিও তো কালো ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হাঁটার আওয়াজ পেয়েছেন মেরাজের রাতে। হাঁটার আওয়াজ পেলেন কেন? একজন সাহাবী বিলাল
আল্লাহর কত পছন্দের কিন্তু কালো। তো আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া। কারো লোকগুলো অন্তরে এমন তাকওয়া অর্জন করেছে যে আল্লাহর প্রিয় হয়ে গেছে। যদি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহ দেয়া হায়াতকে কাজে লাগাই সুন্দরভাবে, ইমানের সাথে আমলের সাথে গুণামুক্তভাবে চলতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি আপনি সকলেই দামি হতে পারব। আল্লাহর কাছে দামি হওয়ার রাস্তা একটা, সেই রাস্তাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাস্তা। এই রাস্তা ছাড়া আল্লাহর কাছে দামি হওয়ার কোনো রাস্তা নাই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, একটা রাস্তা খোলা আছে। এই জন্য সময়কে মূল্যায়ন করা চাই। প্রতিটি মুহূর্তকে মুমিন মূল্যায়ন করবে। আল্লাহর দেয়া সময়কে আল্লাহর ইবাদত বন্দেগী ঈমান ও আমলের সাথে সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করা চাই, যেন একটা মুহূর্ত আমার অনর্থক কাজে ব্যয় না। মিন হুসনি ইসলামিল মারউ তারকুহু মা লা ইয়ানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের অনুসারীর সৌন্দর্যই হলো, ইসলামের অনুসারী একজন মুসলিম ইমানদার ব্যক্তি সে অনর্থক কার্যকলাপ থেকে, অনর্থক বলা থেকে, উচ্চারণ থেকে নিজেকে বিরত রাখবে। এটা তার জন্য সৌন্দর্য। বলতে পারলেই এটা বেশি হয়ে গেল না, বড় হয়ে গেল না, চুপ থাকার মধ্যেই তো সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস রাখে, তার কাজ কি? ইমানদার। ইমানদার ব্যক্তির কাজ কি? দুটি কাজ। ইমানদার ব্যক্তি কল্যাণমূলক কথা বলবে, ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলবে, যে কথার সাথে উপকার আছে। জাগতিক উপকার হলেও অসুবিধা নেই, দ্বীনি উপকার তো আরো বড় উপকার আখিরাতের জন্য। যে কথা কল্যাণকর কথাই বলবে, নচেত অকল্যাণকর কথা মুমিন বলবে না, না বলে চুপ থাকবে। আর ইয়াসমুত, চুপ থাকবে। আমরা তো এরকম অর্থহীন কথাবার্তাতে, আড্ডাতেই আমাদের বহু মূল্যবান সময় আমাদের নষ্ট হয়ে যায়, যে সময়গুলোতে একটি বারের জন্য আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না। অথচ ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই আল্লাহর স্মরণ অনেক বড় ইবাদত, অনেক বড় আমল। কেন অনেক বড় আমল? কেন আল্লাহর জিকির অনেক বড় আমল? এই জন্য যে আল্লাহর জিকির করার জন্য কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন নাই। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহর ওয়াদা আছে, আমার জিকির করো আমিও তোমার জিকির করব, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরগুজার হও, অকৃতজ্ঞ হইও না। তুমি যদি আমার জিকির করো, যাকারতুকা ফি মালাইন খায়রুম মিন মালাইক, তুমি যে জায়গায় বসে, যাদের সাথে বসে আমার আলোচনা করছো, তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের মজলিসে আমি তোমার আলোচনা করব, তোমাকে স্মরণ করব। আল্লাহর জিকির সবচেয়ে বড় আমল। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ কুল্লা হিন, প্রতিটি সময় আল্লাহর নবী আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান পৃথিবীর সেরা 10 জন আলেমের অন্যতম একজন হবে জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের। এই সারা পৃথিবীর বড় আলেমদের একজন বড় আলেম, অনেক বড় আলেম। তিনি জাস্টিস ছিলেন, বিচারক ছিলেন। আল্লামা তাকি উসমানী, ওনার আব্বা মুফতি আজম, গ্র্যান্ড মুফতি ছিলেন তিনি। দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ছিলেন, প্রধান মুফতি ছিলেন। উনি বলছেন যে আমরা এক মজলিসে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক খুলাফায়ে কেরামকে নিয়ে বসে আমরা আমাদের দুনিয়াবি আলোচনা করছিলাম। বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছেন। 1 ঘন্টা আলোচনা হওয়ার পর, মাগরিব থেকে 1 ঘন্টা পরস্পরে বিভিন্ন ধরনের আলোচনা হওয়ার পরে আমি মজলিসে সবাইকে উদ্দেশ্য করে বললাম যে আচ্ছা বলুন তো, যে এই যে আমরা 1 ঘন্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বললাম, টকিং করলাম, বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন টপিকে আলোচনা করলাম, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 1 ঘন্টার মধ্যে একটি বারের জন্য আল্লাহর কথা স্মরণ হয়েছে? উপস্থিত যারা আছেন সব বড় বড় আলেম, আল্লাহর ওলি। ওই স্তরের মানুষগুলো পর্যন্ত বলতেছেন যে না, একটা বারের জন্য তো আমাদের অন্তরে আল্লাহর কথা আসে নাই, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসে নাই। বিভিন্ন কথার মধ্যে আমরা মগ্ন ছিলাম। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আলহামদুলিল্লাহ, এই 1 ঘন্টার পুরো আলোচনার মধ্যেও আমি একটি বারের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল হইনি।
আমাদের বুজুর্গানে দিন, আকাবির ওলামা, সুলাহা মাশায়েখ, তাদের জীবনটাই এমন তাকওয়ার রঙে রঙিন যে এনারা কখনোই আল্লাহর নবীর আদর্শ থেকে বিচ্যুত হতেন না। সাহাবায়ে কেরামের আমলের মতো আমলে ব্যস্ত থাকতেন। রমাদান যখন আসতো, শাবান মাসের এই যে গুরুত্ব এত বেশি, আমরা অনেকেই এর গুরুত্ব সম্পর্কে জানি না বা আমাদের জানা নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অনেক গুরুত্ব দিতেন, অনেক মর্যাদা এবং তাৎপর্য এই শাবান মাসের, যা রমজানের পূর্ববর্তী প্রস্তুতির মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণনা করেছেন যে কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূলের রমজানের পরে সবচেয়ে প্রিয় মাস ছিল নফল রোজা রাখার জন্য শাবান মাস। শাবান মাসে রোজা রাখতে 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 নবীজি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন, মানে সারা মাসে তিনি মাসব্যাপী রোজা রাখতেন। কোন হাদিসে বর্ণনা এসেছে অধিকাংশ শাবান মাসের অধিকাংশ দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। রমজানের পূর্ব প্রস্তুতি এগুলো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। নবীকে আমি দেখেছি রমজান ছাড়া পুরা মাস অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, আর শাবান মাসের মতো এত অধিক পরিমাণে মাসে তিনি সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে রমজান ছাড়া তাকে এরকম সিয়াম পালন করতে দেখি নাই। যে ঘরের মানুষ বলছেন এই কথা। তো নবীজির এই মাসের বড় একটা আমল ছিল বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবানে এত বেশি আমি সিয়াম পালন করতে দেখছি, অন্য কোনো মাসে দেখি না এত বেশি রাখেন, এই মাসে কেন রাখেন এত বেশি? নবীজি বললেন, এই মাসের গুরুত্ব সম্পর্কে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। যে রজব মাস সম্মানিত মাসের একটি, আর সামনে রমাদান আসছে, এই দুই মাসের মাঝখানের মধ্যবর্তী একটি মাস শাবান, এই মাসের মর্যাদা সম্পর্কে মানুষ গাফেল, উদাসীন, এর গুরুত্ব কোনো ধারণ করার চেষ্টা করে না, কাজে লাগায় না সময়কে। আহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহর কাছে বার্ষিক আমল, বান্দার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ হয়। এক বছর বান্দা যা আমল করলো, এই সবটা শাবান টু শাবান এই আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয়, প্রেজেন্ট করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি, ভালোবাসছি এটাকে, আমি এটাকে ভালো মনে করি যে আল্লাহর কাছে আমার আমলগুলো এই অবস্থাতে উপস্থাপিত হোক যে আমি তখনও রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, এটা আমার উত্তম অবস্থা, রোজা রাখার অবস্থা। এই অবস্থায় আমার আমল ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাবেন, এটা আমার জন্য আমি ভালো মনে করি, তাই এই মাসে আমি অনেক বেশি রোজা রাখি। এটা আমাদের জন্য অনুকরণের বিষয়, আমাদের আমল যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হয়, সেজন্য এ মাসের একটি করণীয় আমল বেশি বেশি রোজা রাখা। কারণ শাবান মাসের নাম থেকেই বোঝা যায় যে মাসটির অর্থ হলো, নামের যে তাৎপর্য সেটা হলো যে পুরা মাস ব্যাপী কল্যাণ সওয়াব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে আমরা একত্রিত করে বেশি বেশি আমলের মাধ্যমে সেই সওয়াবগুলো অর্জন করার চেষ্টা করব। শাবানকে শাবানের জন্যই বলা হয়, এটা শাহাবু ফীহিল খায়রুল কাসীর, অনেক সওয়াব, অনেক ভালো কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর রহমত এই মাসের মধ্যে। এই সবটাকে আমার মধ্যে আনতে হবে, জমা করতে হবে, একত্রিত করতে হবে, আমলের মাধ্যমে সওয়াবগুলোকে নিতে হবে, আমাকে টেনে আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল পাওয়া গেল। মানুষ কেন উদাসীন? এর দুটি কারণ। একটি কারণ হলো, যেহেতু আগের মাসটি সম্মানিত মাস, এরপরে রমজান আরো দামি মাস, তো মানুষ মনে করে যে এই দুইটাই বেশি দামি, সম্মানিত, আর শাবানকে মানুষ অদামি মনে করে, এই মাসের ব্যাপারে গাফেল থাকে,
উদাসীন থাকে। মনে করে আগের মাসে রজব গেছে, এটা রজব মাস সম্মানিত 4 মাসের একটি, দামি মাস, সম্মানিত মাস। আবার রমজান আসছে দামি, তো এই জন্য 2 পাশে 2 দামি মাস, মাঝখানে শাবান, যে কারণে মানুষ মনে করে শাবানের বুঝির দাম কম। এই জন্য শাবানের ব্যাপারে এই মাসে আমলের ব্যাপারে মানুষ উদাসীন থাকে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এই মাসে যে মানুষের আমল আল্লাহর কাছে পেশ হয়, এই মাসটা এই জন্য দামি হয়ে গেল, এ ব্যাপারে মানুষ অনবগত, উদাসীন, যে আমার আমল আল্লাহর কাছে পেশ হচ্ছে, আমি কি আমল করছি। আমি যদি এই মাসে মন্দ কাজ করি তো এই মন্দ কাজ আল্লাহর কাছে পেশ হবে। তো এটা যদি সে জানে আর উদাসীনতাকে বর্জন করে নেক আমল করে, তো নেক আমল আল্লাহর কাছে পেশ হবে। হাদিসে আসছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবারে আল্লাহর কাছে আমল পেশ হয়। কোন হাদিসে এসছে, মুসলিম শরীফের এক হাদিস, সেখানে আসলো যে প্রতি দিন আল্লাহ দিনের আমল আল্লাহর কাছে পেশ হয়। ইরফাউ আমালুন নাহার ক্বাবলা লাইল, আবার রাতের আমল ক্বাবলা নাহার, দিনের আগে আল্লাহর কাছে পেশ হয়ে যায়। এখানে আসলো শাবান মাসে 3টি হাদিস সবিরোধী। 3 হাদিসের সামঞ্জস্য হলো বার্ষিক আমল পেশ হয় রমজানে, সাপ্তাহিক আমল পেশ হয় সোমবার বৃহস্পতিবারে। হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার যখন আল্লাহর কাছে আমল পেশ হয়, তো আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদেরকে মাফ করেন যারা শিরক করে নাই, তাকে মাফ করে দেন। কিন্তু ওই 2 ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, জিজ্ঞাসা আছে, পারস্পরিক ক্ষোভ আছে, এবং এদের মধ্যে পারস্পরিক শত্রুতা আছে, বিদ্বেষ আছে। এমন 2 জনের ব্যাপারে আল্লাহ পাক বলেন উতরুকু হাতাইন, এই 2 লোকের আমল আমার সামনে আইনো না, এই 2 লোকের আমল আমার সামনে আনবে না, হাত্তা ইয়াসতালিহা, আগে এরা ঠিক হোক, আগে ওরা ঠিক হোক, ভালো হোক, বিদ্বেষকে অন্তর থেকে বের করুক তারা, তারপরে আমি এদের আমল কবুল করব। যত ভালো আমলই করুক না কেন, অন্তরে যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে কারোর প্রতি, ক্ষোভ থাকে, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনার আমলকে আল্লাহ ছুঁয়েও দেখবেন না। ফেরেশতারা বের করবে, আল্লাহ বন্ধ কর তার আমল নামা, ও আগে ঠিক হোক, ও আগে পরিশুদ্ধ হোক, আর অন্তর থেকে কিনা বের করুক, অন্তর থেকে হিংসা বের করুক, অন্তর থেকে জিজ্ঞাসা বের করুক, আগে আগে অন্তরকে হিংসার যে ময়লা তা থেকে অন্তরকে পবিত্র করুক না পাকি থেকে, এরপর ওরা আমল নামাকে আমি দেখবো আর কবুল করবো আর তাকে মাফ করব। তাহলে বোঝা যায় অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে, কারো প্রতি ক্ষোভ রেখে বিদ্বেষ নিয়ে আমল যতই করি না কেন